সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করছি। তো আজকে আমি ঢেঁকি শাক ভাজা করব। ঢেঁকি শাক ভাজার জন্য 2 মুঠি আমার কর্তামশাই 2 মুঠি শাক এনেছিল। তো শাকটা কেটে বেছে ধুয়ে আমি রাখলাম এদিকে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার উপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উঠিয়ে রাখবো। তারপর আমি ভাজা করব রসুন সোমবার আর পেঁয়াজ সোমবার দিয়ে। তো রসুন ফার্স্টে আমি দিয়ে দেবো, তারপর আমি পেঁয়াজ দেবো। তো দিয়ে আমি ভাজা করব। তো রসুন দিলাম, পেঁয়াজও দিলাম, তার উপর আমি ঢেঁকি শাক দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভাজা করব। তো আজকে আমার দুপুরে খাবার ঢেঁকি শাক ভাজা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঢেঁকি শাক খেতে ভালোই লাগে, সব সব বাচ্চাই ভালো পায়, আমাদের বাচ্চা সবের বাচ্চাই ঢেঁকি শাকটা, সবাই আমরা বড় মানুষও ঢেঁকি শাক ভাজা খাই, কিন্তু ভালোভাবে ভাজতে লাগবে। তো টানা টানা ভাব, একটু লুট লুট ভাব হলে খেতে ভালো লাগে না। একটু টানা টানা কড়াইটার মধ্যে একটু সময় রাখার পর 10-15 মিনিট খোলা রাখার পর ফার্স্টে ঢেকে দিতে লাগে, তারপর খুলে রেখে ভাজা করতে লাগে। তো আমি এইভাবে ঢেকে ঢেকে তারপর আমি ভাজিটা বানাবো। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি সবাই আমার পাশে আছেন, আমিও সবাই পাশে থাকবো, সবাই আমরা এগিয়ে যাব এই আশা করি। তো আজকে আমি ঢেঁকি শাক ভাজা করার জন্য আমি একটু কমে তেল দিলাম, কেননা ঢেঁকি শাকে অতিরিক্ত তেল হলেও ভালো লাগে না। একটু কম তেল দিয়ে ভাজা ভাজা করলাম, তাই কড়াইটার মধ্যে একটু একটু লেগে গিয়েছে। তো তারপর আমি হয়ে গেছে আমার ঢেঁকি শাক, তার উপর আমি একটু শুকনো লঙ্কা যা ভেজে উঠিয়ে একটা রেখেছিলাম, তা আমি টুকরো টুকরো করে তার উপর দিয়ে আমি নামিয়ে নেব। থ্যাংক ইউ।